নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনার সাথে শেয়ার করব। দেখুন, একদম লাল লাল এরকম ফুলকো ফুলকো লুচি, আর রং কেমিক্যাল ছাড়া কিন্তু একদম। কীভাবে বানাচ্ছি চলুন দেখুন। আর এটা কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা কিন্তু এরকম এই লুচি খুবই পছন্দ করে। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা আমার সাথে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর রেসিপিটা সবার সাথে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করি। প্রথমেই আমি একটা মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো বাটির 2 বাটি ময়দা। আপনার ময়দার পরিবর্তে যদি আটা ব্যবহার করতে পারেন তো আটা দেবেন, আটা দিয়েও করলে ভালো হয়। আমি এখানে ময়দা দিয়েছি, আমার কাছে আটা ছিল না, বাড়িতে যেটা ছিল সেটা দিয়ে আমি আপনার সাথে বানিয়ে শেয়ার করছি। তাই এখানে আমি 2 বাটি মতন ময়দা দিলাম। ময়দা দেওয়া হয়ে গেছে এখানে 2 বাটি। এর মধ্যে দেব স্বাদ মতন লবণ। একদম সিম্পলভাবে বানাচ্ছি আমি, দেখুন, কোনো কিছু বেশি মশলা না। আর দেবো একটু জোয়ান। জোয়ানটা দিলে কী হয়, গ্যাস অম্বল বা অ্যাসিড করে না এই লুচি খেলে। সবসময় আপনারা যখন লুচি পরোটা বানাবেন একটু জোয়ান দেবেন হাতে ঘষে। তো এইভাবে আমি জোয়ান দিয়ে দিলাম। জোয়ান দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো অল্প করে একটু সাদা তেল। ময়ামের জন্য একটু সাদা তেল দিলাম, তাহলে লুচিটা সফট হবে। সবসময় আপনারা একটু ময়ামের সময় সাদা তেল দিতে পারেন, বা অল্প করে একটু ঘি দিতে পারেন। কিন্তু সাদা তেলটাই দেওয়াই বেস্ট। যদি ঘিতে ভাজেন তাহলে ঘি দেওয়াই বেস্ট। এইভাবে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মাখাতে হবে, তেলটা যেন প্রতিটা জায়গায় ভালো করে মাখানো। এরকম যখন নাড়ু করবেন এরকম হবে, দেখুন এরকম, তখনই বুঝতে হবে যে ভালো করে মাখানো হয়েছে। এখন আমি এখানে কি করছি দেখুন, এখানে আমি একটা বিট নিয়েছি। একটা বিট বেশি লাগে না, জাস্ট একটা বিটেই যথেষ্ট। এই একটা বিট নিয়েছি, তো বিটটা আমি এখন কেটে নেব। বিটটা কেটে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেখুন প্লেয়ার দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। বাচ্চারা কিন্তু বিট খেতে চায় না, আপনারা রান্না করে দেবেন খাবে না, কিন্তু এইভাবে বিটের গ্রেট করে রসটা বার করে আপনারা যদি লুচি পরোটা বানান দেখবেন বাচ্চারা কিন্তু খাবে। বিট কিন্তু খুবই উপকারী একটা সবজি। আমি তো বিট কাঁচাই খেয়ে নিই। তো এবার মিক্সিংয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। অল্প একটু জল দিতে হবে, নাহলে পেস্টটা ঠিক হবে না। দেখুন পেস্ট করে নিয়েছি। এখন আমি এখানে একটা বাটির মধ্যে ছেঁকে নেব। দেখুন এইভাবে জাস্ট আমি জুসটা বার করে নিচ্ছি। এইভাবে আপনারা ছেঁকে নেবেন। চাপতে চাপতে দেখবেন অলরেডি জুসটা টোটালি বেরিয়ে যাবে। আবারও দিয়ে দিলাম, দিয়ে পুরোটা এইভাবে আমি জুস বার করে নিচ্ছি। দেখুন অলরেডি আমি এইভাবে বের করে নেব। এইটুকুনি যথেষ্ট, বেশি লাগবে না। আপনারা যদি বেশি বানান তখন বেশি পরিমাণে বিটটা নেবেন। আমি যেহেতু অল্প করে বানাচ্ছি তাই বিটের জুসটা অল্প করেই নিলাম। তো এখন দেখুন ভালো করে আবারও একবার নেড়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে বিটের যে জুসটা বার করেছি সেটা অল্প অল্প করে দেব, আর মাখাতে থাকবো। দেখুন কালারটা কীরকম আসছে। আরও মাখানোর পরে দেখবেন বন্ধুরা কি দারুণ একটা কালার আসবে। এইভাবে কিন্তু আমি মাখাতে থাকবো। প্রথমে আমি একটা চামচ দিয়ে মাখাচ্ছি, পরে হাত দিয়ে মাখাবো, নাহলে প্রথমে মাখাতে গেলে কিন্তু হাতে একটা লালচে দাগ এসে যাবে। তাই প্রথমে আমি একটু চামচ দিয়ে পুরো মাখিয়ে নিচ্ছি। এই প্রথমে যদি আমি হাত দিই তাহলে হাতের গায়ে একটা লাল কষটা হাতের মধ্যে লেগে যাবে। এইভাবে আগে মাখিয়ে নেবেন, তারপরে হাত দিয়ে মাখাবেন। তারপরে মাখালে কিন্তু হাতে আর ওই লাল ভাবটা আর আসবে না। দেখুন এখন আমি হাত দিয়ে মাখাচ্ছি। এইভাবে কিন্তু হাত দিয়ে মাখাতে হবে। অলরেডি এইভাবে আমি মাখিয়ে নিলাম, আর কালারটা কি দারুণ এসছে দেখুন। এখন আমি এটা একটা ভিজে কাপড় দিয়ে এটা আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। সবসময় যখন ময়দা বা লুচি বা পরোটা বানাবেন তখন একটু রেস্টে রাখবেন। দিয়ে আমি একটা ভিজে কাপড় দিয়ে 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো, তাহলে মাখাটা একদম সফট হবে। ফিরে এলাম 10 মিনিট পরে, খুলে দেখি একদম দারুণ। দেখুন কি দারুণ, একদম সফট হয়ে গেছে।
তো আমি এখন একটুখানি মাখিয়ে এখান থেকে লেচি কেটে কেটে নেবো ছোটো ছোটো লুচির আকারে, যেরকম লুচি বানায় সেরকম ছোটো ছোটো করে কেটে নেবো। জাস্ট একটু মাখিয়ে নিচ্ছি আরও, নিয়ে আমি সাইড করে নিলাম। এখন একটু করে থালার মধ্যে লিচিগুলো কেটে নিচ্ছি। দেখুন এইভাবে লিচিগুলো কেটে নিয়ে আমি এখন বেলে নেব। আমি স্ল্যাবের মধ্যে পরিষ্কার করে নেবে, স্ল্যাবের মধ্যে এইভাবে বেলে নিচ্ছি। দেখুন লুচিগুলো, এর মধ্যে পুর দিতে পারেন আপনারা, পুর যে কোনো পুর দিতে পারেন। তেল বসিয়ে দিয়েছি, দিয়ে একটা একটা করে দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। কি দারুণ দেখুন ফুলছে, দেখুন এইভাবে কিন্তু আপনারা বানাতে পারেন লাল লাল লুচি। কি দারুণ কালারটা, কি দারুণ এসছে দেখুন বন্ধুরা। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। তো আমি এইভাবে সবগুলো ভেজে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর সাথে আলুর দম দিয়ে বা চিকেন দিয়ে আপনারা খেতে পারেন, একদম ফাটাফাটি। দেখুন কি দারুণ লাগছে। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তাদের সামনে যদি এইভাবে পরিবেশন করেন, সবাই কিন্তু খুশি হয়ে যাবে বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু আমাকে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, টাটা বাই বাই। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।